একজন খতিবের জন্য অবশ্য করণীয় হচ্ছে জমিনে যা চলে, সমকালীন প্রসঙ্গ যা কিছু বিরাজমান, এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর কি নির্দেশনা, শরীআতে মুতাহহারায়ে গাররা এবং ইসলামের কি সুস্পষ্ট ডিরেকশন, সুপারভিশন এবং পথ নির্দেশনা আছে, এগুলো মুসল্লিদের মাঝে জানান দেওয়া একজন খতিবের জন্য নৈতিক দায়িত্ব। যদি তিনি এগুলা পালন না করেন তাহলে তার উপরে অর্পিত জিম্মাদারি তিনি ভয়ানকভাবে খেয়ানত করেছেন, এটাই প্রমাণিত হবে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে বাংলাদেশের নামি দামি, সবচেয়ে নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে যাকে গণ্য করা হয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি NSU, এই নর্থ সাউথে এক কুলাঙ্গা পবিত্র কোরআনের একটা হার্ড কপি পাণ্ডুলিপিকে তার হাতে নিয়ে এটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে তার পা দিয়ে লাথি মেরে মেরে তারপরে পুরা বারান্দায় এটাকে হেঁচড়ে হেঁচড়ে তারপরে চূড়ান্তভাবে লাঞ্ছিত অপদস্থ করেছে। কোনো মুসলমানের জন্য এ ধরনের হৃদয় বিদারক দৃশ্য অবলোকন করা, বরদাস্ত করা, সহ্য করা, এটা এক ন্যানো সেকেন্ডের জন্য সম্ভব নয় যদি তার মাঝে ঈমানের ছিটে ফোঁটাও অবশিষ্ট থাকে। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমরা পবিত্র বুখারী শরীফের নাতি দীর্ঘ এক হাদিসে হিরাকের, এটার আমরা কিয়দাংশ আলোচনা করেছিলাম, শুনেছিলাম। তো উচিত তো ছিল আজকে হাদিসের পরবর্তী অংশ এপিসোড বাই এপিসোড আপনাদের সামনে তুলে ধরা, উপস্থাপন করা, কিন্তু একজন খতিবের জন্য অবশ্য করণীয় হচ্ছে জমিনে যা চলে, সমকালীন প্রসঙ্গ যা কিছু বিরাজমান, এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর কি নির্দেশনা, শরীআতে মুতাহহারায়ে গাররা এবং ইসলামের কি সুস্পষ্ট ডিরেকশন, সুপারভিশন এবং পথ নির্দেশনা আছে, এগুলো মুসল্লিদের মাঝে জানান দেওয়া একজন খতিবের জন্য নৈতিক দায়িত্ব। যদি তিনি এগুলা পালন না করেন তাহলে তার উপরে অর্পিত জিম্মাদারি তিনি ভয়ানকভাবে খেয়ানত করেছেন, এটাই প্রমাণিত হবে। কাজেই আমাদের ধারাবাহিক আলোচনা বিভিন্ন বিষয়ে একের পর এক চলতেই থাকবে। তবে মাঝে যদি কোনো প্রসঙ্গ আমাদেরকে এসে বলে যে না, এই প্রসঙ্গটা এখন আলোচনা করা দরকার, তাহলে আমরা সেটাই আলোচনা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন, গত কয়েকদিন আগে বাংলাদেশের নামি দামি, সবচেয়ে নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে যাকে গণ্য করা হয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি NSU, এই নর্থ সাউথে এক কুলাঙ্গা পবিত্র কোরআনের একটা হার্ড কপি পাণ্ডুলিপিকে তার হাতে নিয়ে এটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে তার পা দিয়ে লাথি মেরে মেরে তারপরে পুরা বারান্দায় এটাকে হেঁচড়ে হেঁচড়ে তারপরে চূড়ান্তভাবে লাঞ্ছিত অপদস্থ করেছে। কোনো মুসলমানের জন্য এ ধরনের হৃদয় বিদারক দৃশ্য অবলোকন করা, বরদাস্ত করা, সহ্য করা, এটা এক ন্যানো সেকেন্ডের জন্য সম্ভব নয় যদি তার মাঝে ঈমানের ছিটে ফোঁটাও অবশিষ্ট থাকে। কয়েকটা বিষয়ের সাথে মুসলিম উম্মার কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই, আপোষহীন, আনকম্প্রোমাইজিং স্টেজ থেকে আমরা কথা বলি। আমরা সে ধরনের
আবেগ, ইমোশন, অনুভূতি আমরা লালন করি। তার ভিতরে একটি হচ্ছে আমাদের মুসলমানদের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন নিয়া যদি কেউ কটূক্তি করে, বেয়াদবি করে, লাথি মারে, কোন মুসলমান এটাকে বিন্দু মাত্র বরদাস্ত করতে পারে না। ঠিক অনুরূপভাবে আরেকটি স্পর্শকাতর এবং সংবেদনশীল বিষয় হচ্ছে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে কেউ কটূক্তি করে, তার চরিত্র নিয়ে যদি কলঙ্ক লেপন করবার ব্যর্থ প্রয়াস চালায়, আমার নবীকে নিয়ে গালিগালাজ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে উল্টা পাল্টা কমেন্ট মন্তব্য করে, কোন মুসলমান এটা নীরবে সহ্য করতে পারে না। স্বয়ং আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর সুপ্রিমেসি, প্রেসিডেন্সি, আল্লাহর ক্ষমতার কুদরত, এরাদা, শক্তির বিশালতা নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহকে অপমান করে, কোন আল্লাহর খাঁটি বান্দা তাওহীদপন্থী মুসলমান এক সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে না। তাহলে কোরআন, আল্লাহ, নবী, রসুল, 4 নম্বর আর একটা হচ্ছে আমাদের আল্লাহ কর্তৃক একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম আমাদের আবেগের জায়গা, অনুভূতির জায়গা, লালন পালন, ধারণ, বহন, সংরক্ষণের জায়গা। ইসলামের বিধানগুলো আমাদের জন্য সর্বকালোচিত, মানোত্তীর্ণ, কালোত্তীর্ণ। সূরা মাইদার আয়াত আপনারা প্রায় সময় শুনে থাকবেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আমি তোমাদের আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম হিসাবে পূর্ণাঙ্গ টইটম্বুর করে দিয়েছি। এটার মাঝে সংযোজন, বিয়োজন, মাইনাস, প্লাস করার ন্যূনতম কোনো সুযোগ নাই। তাহলে কোরআন নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রসুলকে নিয়ে কটূক্তি করে, রসুলের শানে বেয়াদবি করে, ইসলামকে অপমান করে, এই 4টা বিষয়ে কোনো মুসলমান 1 ন্যানো সেকেন্ডের জন্য চুপ থাকতে পারে। এগুলার অপমান হলে আপনারা চুপ থাকবেন? আপনারা চুপ থাকবেন? আপনারা কি করবেন জানি না, কিন্তু আমি আপনাদের কর্ণধার এবং খতিব হিসাবে বলতে পারি, এটার জন্য যা করা দরকার রাষ্ট্রীয়ভাবে আমরা সেটাই আদায় করে নেওয়ার জন্য সরকারকে বাধ্য করেই ছাড়বো ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আবেগ, এটা আমাদের ইমোশন, এটা আমাদের অনুভূতির জায়গা। এই জায়গাতে যদি কেউ অ্যাটাক করে, হামলা করে, আমরা তাকে ছেড়ে দিতে রাজি নই। আমি খুতবার মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের দ্য লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা হচ্ছে সূরাতুল বাকারা। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, এটার অর্থ পৃথিবীর কেউ জানে না, এমনকি আমার নবীও জানেন না। এগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। পবিত্র কোরআনের অসংখ্য সূরার শুরুতে আল হুরুফুল মুকাত্তাআত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। একথা প্রুফ করার জন্যে, প্রমাণ করার জন্যে কোরআন নাজিল হয়েছে স্বয়ং আরশে আজিমের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। কোনো মানুষের পক্ষ থেকে কোরআন যদি বানোয়াট হতো, বানানো হতো, তাহলে আলিফ লাম মিম তাসিন, আলিফ লাম রা হা মিম ইয়াসিন তাহা, এগুলার অর্থ মানুষ জানতো, কিন্তু এগুলার অর্থ মানুষ জানে? কোনো মুফাসসির জানে না, আল্লাহর নবীও জানতেন না।
তাহলে এটাই প্রমাণ করে কোরআন হচ্ছে এক মহা মুজিজা। এই কোরআনের সাথে চ্যালেঞ্জ করবার মতো পৃথিবীর কোনো কবি, কলামিস্ট, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, প্রবন্ধকার, গদ্য পদ্য রচয়িতা কেউই এটার সাথে পাঙ্গা নেওয়ার জন্য এক অনুসেকেন্ডের জন্য তারা সক্ষম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এ কোরআনের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা বলতে লাগলো এটা মানুষের কথা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আমরা বলছি মুহাম্মদ এটা নিজে বানিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বানিয়ে কোনো কিছু বলেন নাই। পবিত্র কোরআনের 53 নম্বর সূরা, সূরা নাজমে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের মন গড়া কোনো কিছু আমার নবী কোরআনের নামে মানুষের উপরে চাপিয়ে দেননি, বরং আল্লাহ যা কিছু নাজিল করেছেন, যা কিছু ঐশী প্রত্যাদেশ হয়েছে, সেগুলোই শুধুমাত্র আমাদের কাছে, উম্মতে মুহাম্মাদিয়ার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের সংযোজন বিয়োজন করা ছাড়া হুবহু পৌঁছে দিয়েছেন। এর মাঝে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু মক্কার কাফেররা সালিসি মানি তালগাছ আমার, তারা এই সরল কথাটা মানতে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা প্রথমেই বলেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নাই। পৃথিবীর যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, বেদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল, শ্রীমদ ভগবত গীতা, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ, সবগুলো অসার, অন্তঃসার শূন্য। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনের মাঝে বিন্দুমাত্র কোনো ভুলের অবকাশ এবং সম্ভাবনা নাই। আছে নাকি? একটা জবর, জের, পেশ, হারাকাত, সাকানাত, নুক্তা, বিন্দু, নাহু, সরফ, ফিকহ, মানতিক, বালাগাত, শব্দের গাঁথনি, বাক্যের বিনির্মাণ, কোনো বিচারে আপনি কোরআনকে পিছিয়ে ফেলতে পারবেন না। কোরআনের একটা ভুল ধরতে গোটা পৃথিবী মিলেও সক্ষম হবে না। ১৫০০ বছর যাবত কোরআন অকৃত্রিম, অবিকৃত অবস্থায় গোটা বিশ্ব মানব সভ্যতার সামনে দ্বীপ্রহরের সূর্যের আলোর মতো চির দেদীপ্যমান হয়ে আছে এবং কিয়ামত অবধি মানুষকে এনলাইটেন করতেই থাকবে। এটা কোরআনের মুজিজা। কেনই বা হবে না? পবিত্র কোরআনের সূরা হিজরের ৯ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির মানে হচ্ছে এখানে কোরআন। এই কোরআনকে আমি নাজিল করেছি। আর কোরআনের জবর, জের, পেশ, হারাকাত, সাকারাত, নুক্তা, বিন্দু, প্যারাগ্রাফ, সেন্টেন্স, বাক্য, মর্ম, মর্মার্থ, মর্মবাণী, শব্দ, বাক্য, সব কিছু কিয়ামত অবধি আমি আল্লাহ নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। ইংরেজরা যখন ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে ছলে বলে কলে কৌশলে মুসলমানদের থেকে দিল্লির রাজ ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল, দিল্লির চাঁদনি চক থেকে খায়রাবাদ পর্যন্ত শেরশাহীর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোনো বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে কোনো আলেমের লাশকে তারা ঝুলিয়ে রাখেনি। এরা সর্বাগ্রে মসজিদ বন্ধ করে দিল, মাদ্রাসাগুলো বাজেয়াপ্ত করে দিল, আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলালো, আর তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে নির্মম, নারকীয়, ভয়াবহ, ক্রুয়েল জেনোসাইড এবং মুসলিম নিধন গণহত্যা চালিয়েছে। ১৯০ বছর ওরা শাসনের নামে শোষণ করেছে,
নির্যাতন নিপীড়ন করেছে, এই ইতিহাস এ জাতি এখন জানে না। ওদেরকে গ্লোরিফাই করতে আমাদের অনেক কবি, কলামী, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, ঐতিহাসিক তারা কলম নিয়ে সম্পাদক, উপসম্পাদক, সম্পাদকীয়, উপসম্পাদকীয় বই পুস্তক লিখে তারা গোলামির জন্য, সাইকোলজিক্যাল সার্ভেন্ট হওয়ার জন্যে অনেকেই মুখিয়ে আছে, যদি না গ্রিন কার্ডটা পাওয়া যায়। অন্য কোনো ধর্ম গ্রন্থকে আপনি অবমাননা করতে দেখবেন না। মহাভারত, গীতা, রামায়ণ, বাইবেল, আনাজিলে আরবা, তাওরাত, ইনজিল, জাবুর, যদিও এগুলা মূল কিতাব বর্তমানে নাই, গোটা পৃথিবীতে এরা কেউ দেখাতে পারবে না। আমরা চ্যালেঞ্জ করেছি, গোটা পৃথিবীতে এরা কেউ দেখাতে পারবে না অরিজিনাল তাওরাত, অরিজিনাল ইনজিল, অরিজিনাল জাবুর এরা কেউ দেখাতে পারবে না। একমাত্র কোরআনে মাজিদ যেমন ছিল তেমনই আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, কোনো পরিবর্তন বিবর্তন হবে না। শিব শক্তি মহারাজ 17টা ডিগ্রিধারী ডক্টর, ভারতের 33 কোটি হিন্দুদের সাক্ষাৎ ভগবান ছিল। সে কোরআনকে ভুল ধরার জন্যে রেড পেন নিয়ে তারপরে সে ক্রস চিহ্ন দিচ্ছে, আবার সামনে যায়, আবারও সমাধান পেয়ে যায়, আবারও সামনে যায়, আবারও খটকা লাগে, আবারও ক্রস চিহ্ন দেয়, আবারও সামনে যায়, যেটা ক্রস চিহ্ন দিয়েছিল সেটা সলিউশন, সমাধান ওই পরবর্তী আয়াতে পেয়ে যায়, আবারও সামনে যায়, আবারও ক্রস দেয়, আবারও সামনে যায়, আবারও সলিউশন পেয়ে যায়। এভাবে সে একে একে কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের সামনে অসহায় আত্মসমর্পণ করে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য মিশরে চলে গেল, সৌদিতে চলে গেল, আরবি ভাষা শিখলো কোরআনের ভুল ধরার জন্য। সে একে একে মরিয়া রেড পেন নিয়েছে, লাল কলম নিয়েছে, কোরআনের ভুল ধরবে। কিন্তু কোরআনের আগেরটাই তো ভালো ছিল, ইঞ্জিনিয়ার সাহেব, আগেরটাই ভালো ছিল। কোরআনের ভুল ধরতে গিয়ে অবশেষে সে একটা কিতাবই লিখেছে, বই লিখেছে, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। বাংলা এটার অনুবাদ ছেপে এসেছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান নামে। আপনারা এটা সংগ্রহ করতে পারেন আপনাদের সংগ্রহশালায়, বুক সেলফের মাঝে। আপনারা এটা পড়ে দেখবেন যে ইসলামের সামনে, কোরআনের সামনে কিভাবে সে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করেছেন, তখন আরবদের অন্যতম একটা বিশাল জন্মগত বৈশিষ্ট্য এবং প্রতিভা ছিল। তারা কাব্য প্রতিভা, কাব্য সাহিত্যে অনন্য, অসাধারণ নখদর্পণে তারা বিরাজ করত। কাব্য প্রতিভা ছিল অনন্য, অসাধারণ। তারা পৃথিবীর বড় বড় কবি, কলামিস্ট, সাংবাদিক, সাহিত্যিক এদেরকে কাব্য প্রতিভা দিয়ে তারপরে হারিয়ে দিত, কাবার গেলাফে লটকিয়ে দিত, যে পারলে আমাদের এই কাব্য প্রতিভার অনুরূপ তোমাদের কোনো কাব্য প্রতিভা, পদ্য, গদ্য তোমরা উপস্থাপন করো। তার এই ধারাবাহিকতায় যখন কোরআন আসলো, কোরআনের নামই তো মুজিজা। মুজিজা শব্দের অর্থ হচ্ছে সবগুলাকে যিনি অক্ষম করে দেয়, অপারগ করে দেয়। পবিত্র কোরআন পৃথিবীর সকল সাহিত্য, কলাকুশলী সবগুলাকে আপনার কি করে দিয়েছে? অপারগ করে দিয়েছে, অক্ষম করে দিয়েছে। কোরআনের মতো কোনো সূরা তারা বানাতে পারে না, কোরআনের মতো কোনো কোরআন, কোনো পাণ্ডুলিপি তারা তৈরি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরা, সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলেন, সাউন্ড তো আগেই ভালো ছিল, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা তোমাদের সন্দেহ সংশয়ের মাঝে সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। যদি না পারো তাহলে কোরআনের একটা সূরার মতো সূরা নিয়ে আসো। যদি তাও না পারো তাহলে পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতের মতো আয়াত বানিয়ে দেখাও, ভার্স বানিয়ে দেখাও। কাবার গিলাফে সূরা কাউসার, পবিত্র কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, সূরা কাউসার লটকিয়ে দেওয়া হলো চ্যালেঞ্জ স্বরূপ।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পারলে এটার মতো একটা সূরা নিয়ে আসো, আবিষ্কার করো। তোমাদের যত কাব্য প্রতিভা আছে, সকল কাব্য প্রতিভাবান যারা আছে, প্রবন্ধকার, গদ্য পদ্যে যারা সিদ্ধহস্ত, এদের সবাইকে ডাকো। তারপরে পারলে সূরা কাউসারের মতো একটা সূরা আবিষ্কার করে দেখাও। কাবার গেলাফে লটকে দেওয়ার পরে, ওই কাবার গেলাফে যেই কাগজের উপরে লটকে দেওয়া হয়েছিল চামড়ার উপরে, ওগুলা ওই পোকায় খেয়ে ফেলেছে মাগার। এইটার সমকক্ষ কোন সূরা নাজিল করতে তারা পারে নাই, বরং অবশেষে তারা নিজেরা বানিয়ে সর্বোচ্চ অক্ষমতা, অপারগতা, দায়বদ্ধতা স্বীকার করে তারা বলল, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। ছন্দমিল, অন্তমিল, গদ্যমিল ঠিকই করেছে, তবে অসহায়ত্ব প্রকাশ করে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাদা মিন কালামিল বাশার। রয়ে রয়ে মিলছে ঠিকই, রয়ে রয়ে মিলেছে, কিন্তু আল্লাহর কোরআনের যে মুআজিজা, অক্ষমকারী অপারগকারী যে গুণাগুণ, এটা ওই বাক্যের মাঝে নাই, বরং তারা নিজেরাই অপারগ হয়ে গিয়েছে যে এটা কোনো মানুষের কথা হতে পারে না। এটার অন্তমিল, ছন্দমিল, গদ্যমিল, পদ্যমিল, কত কিছু আমরা। পবিত্র কোরআন হচ্ছে সর্বোচ্চাঙ্গ মানের সাহিত্যের কিতাব। এই কিতাবটাকে আপনি যেভাবে মূল্যায়ন করতে চাইবেন সেভাবেই মূল্যায়িত হতে পারবে। এটা যদি বলেন এ কোরআন পদ্যের কিতাব, তো পদ্য আছে, গদ্যের কিতাব, গদ্য আছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সবগুলো আয়াতের শেষে সিন। আবার সূরা ফালাক দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। সবগুলো শেষে কি? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আলিফ মাকসুরা। এরপরে আপনি আরো সামনে যান, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। শেষে কি আছে? র। কোরআন হচ্ছে সর্বোচ্চ সাহিত্যের কিতাব। গদ্য আছে, পদ্য আছে, রচনা আছে, রিসার্চ আছে, গবেষণা আছে, সম্পাদকীয় আছে, এখানে আপনার ওয়াজ ও নসিহাত আছে, ডিরেকশন আছে, সুপারভিশন আছে, আইনের কথা আছে, বিধানের কথা আছে, শিক্ষা বিভাগের কথা আছে, বিচার বিভাগের কথা আছে, প্রশাসনিক কথাবার্তা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্পিচেস, অভাব নাই। কোরআনকে আপনি কোন কাজে আপনি ব্যবহার করতে চান? কোরআন মুসলিম উম্মার জন্যে চেতনার বাতিঘর, ঘুটঘুটে আধারে চিরন্তন আলোর মিনার। এতে রয়েছে বহু তথ্য ও তত্ত্বের অনিঃশেষ সমাহার। কি নেই আমার মাঝে? কোরআন ডেকে ডেকে বলে, আমাকে পড়ো, আমাকে রিসাইট করো, আমাকে তেলাওয়াত করো, আমাকে তুমি আবৃত্তি করো। ছত্রে ছত্রে তোমার জীবন জিজ্ঞাসার যত জবাব আছে সবগুলো আমি কোরআনের ছত্রে ছত্রে তুমি পেয়ে যাবে। দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমাদের মুসলিম উম্মাহ এমন এক ন্যাশনাল কারিকুলাম, এমন এক শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে মাস্টার্স পিএইচডি হোল্ডার হওয়ার পরে এ কোরআন সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা নেই। এটা আমাদের জন্য জাতিগত অধঃপতন ছাড়া আর কিছুই না। এই কথাটা শুনে অনেকে রাগ করতে পারেন, রাগ করছেন নাকি আপনারা? রাগ করলেও লাভ নাই, কিন্তু এটাই বাস্তবতা। কালিমাটা সহি করে পড়তে পারে না, সূরা ফাতিহাটা সহি করে তেলাওয়াত করতে পারে না, উজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, তায়াম্মুমের কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি, এগুলো সে জানে না। তাহলে ও আমার মুসলমান ভাইরা, এটা কেমন শিক্ষা ব্যবস্থা হলো, যেই শিক্ষা ব্যবস্থার মাঝে আমার আপনার দিন, ধর্ম, ইসলাম এবং ঐশী অব্লিগেশন, বাধ্যবাধকতা, এগুলার কোনো কিছুই এখানে ইনক্লুড করা নাই, সন্নিবেশ নাই, অনুপ্রবেশ করানো হয় নাই। এটা কেমন শিক্ষা ব্যবস্থা হলো? শুধু পেটনীতি করার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের আয়াত নম্বর ৮৮-তে আল্লাহ বলেন, কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। গোটা দুনিয়ার শুধু মনুষ্য জাতি নয়, মানুষ আর জিন জাতি তাদের সর্বোচ্চ সাহিত্য কাব্য রচনা শক্তির ব্যবহার করে যদি তারা কোরআনের মতো একটা অনুলিপি, পাণ্ডুলিপি তৈরি করতে চায়, তাহলে তারা এটার জন্য বিন্দুমাত্র সক্ষম হবে না। ইংরেজদের কথা বলছিলাম, ইংরেজরা সমস্ত কপি পাণ্ডুলিপিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, আগুনে জ্বালিয়েছিল, সাগরে ভাসিয়ে দিয়েছিল। মনে করেছিল এগুলোর মাধ্যমে এ কোরআনের আওয়াজকে নির্বাপিত করে দেবে, কোরআনের মেসেজকে সে বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া ফি আয়াতিন উখরা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই সকল কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারা, মাজুসি, পত্তলিক, ইসলাম বিদ্বেষী, ধর্মদ্রোহী অপশক্তি যারা আছে, নাস্তিক, ব্লগার, এরা যতই ইসলামের আওয়াজকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাক না কেন, আল্লাহ এই আওয়াজকে উচ্চকিত সমুচ্চ করেই ছাড়বেন ইনশাআল্লাহ। ইংরেজরা সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করলো, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিল কোরআনের কপি আর পাণ্ডুলিপি, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলালো। ওদের ধারণা আর দাবি হচ্ছে, লর্ডের কাছে গোয়েন্দা রিপোর্ট গিয়েছে যে এখন আর কেউ নাই, কোরআন পড়ার মতো কেউ নাই, তা ভালো করে খোঁজ নাও। তারপরে মক্তবে আসছে, মাদ্রাসায় আসছে, মক্তবে মাদ্রাসায় আসার পরে দেখে ছোট ছোট বাচ্চাগুলো একদম বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে মুখস্থ শুনিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। তারা ইংরেজ লর্ডের কাছে রিপোর্ট দিল
আমরা যতই কোরআনকে বিলুপ্ত করতে চাই না কেন, অবলুপ্ত করতে চাই না কেন, কোরআনের আওয়াজকে আমরা শিক্ষাকে নির্বাপিত করতে চাই না কেন, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ঐশী পিলার এবং স্তম্ভ হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মনে করেন গোটা পৃথিবীতে 6 নম্বর দারুল উলুম মাদ্রাসা সহ আমাদের মাদ্রাসা সহ গোটা পৃথিবীর 7 মহাদেশে কোনো মাদ্রাসা নাই না, কথার কথা মনে করেন নাই। তো এই মাদ্রাসাগুলার যত হাফেজ আছে, কয়েকজন হাফেজকে আপনি একসাথে করেন, একসাথে করার পরে সব পাণ্ডুলিপি জ্বালিয়ে দেওয়ার পরেও এই কয়েকজন হাফেজকে সামনে রাখার কারণে আবারও পুরা কোরআন লিখা আওয়াজ দিয়া বলেন না সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। কারণ তার তো মুখস্থ আছে, আমার নিজেরই আলহামদুলিল্লাহ মুখস্থ আছে পুরা কোরআন। এই সেই ছোটবেলায় যেভাবে ইয়াদ করেছিলাম, মুখস্থ করেছিলাম, আল্লাহর মেহেরবানি, শুকরান লা ফাখরা, এটা শুকরিয়াতান বলছি, যেমন ইয়াদ ছিল ছোটবেলায় তেমনই ইয়াদ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ। এটা আমার কোনো ক্রেডিট না, এটা কোরআনের ক্রেডিট, কোরআনের মুআজিজা। আমরা যখন তারাবিতে তেলাওয়াত করি তো আমার নিজের কাছেই মনে হয় কোরআন নাজিল হচ্ছে। কোরআনের এত অলৌকিকত্ব, এটা কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে আপনি পাবেন না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে এতটা জাদুময়, মোহময় এবং আকর্ষণীয় করে বানিয়েছেন। পবিত্র কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। মানুষ যারা এই কোরআনকে তেলাওয়াত করবে, যারা কোরআনকে শ্রবণ করবে, এদের হৃদয় রাজ্যে নিমিষের মাঝেই তোলপাড় সৃষ্টি করে দিবে। এই ক্ষমতা, এই অলৌকিক পাওয়ার এই কোরআনের মাঝে আছে। হযরত ওমর তখনও মুসলমান হন নাই। আল্লাহর নবী নামাজের মাঝে তেলাওয়াত করেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলিশ শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। হযরত ওমর আল্লাহর নবীর জবানে মোবারক থেকে এই তেলাওয়াত শুনছিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এক সম্মানিত বার্তাবাহকের কথা, জিবরিল আমিন। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কাব্যগাথা নয়, তোমরা এটা বুঝতে পারো না। ওয়ালা বিকাউলি কাহিন, কোন গণক ঠাকুর জ্যোতিষীর বানানো কোনো কিসসা কাহিনী নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা কমই শিক্ষা উপদেশ গ্রহণ করে থাকো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, অবতারিত এক মহান সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাব পড়তে, পড়াতে, শুনতে, শোনাতে, তেলাওয়াত করতে, শিক্ষা ব্যবস্থায় ঢোকাতে, কোরআনের ইজ্জত সম্মান রক্ষার জন্য কোরআনকে যারা অবমাননা করে, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে, এদের শিক্ষা দিতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখাই। কোথাকার কোন হাত নামান, কোন অপূর্ব পাল। আল্লাহর কসম করে বলি, আমার নবীকে যারা কটূক্তি করে, আল্লাহকে যারা কটূক্তি করে, রসুলকে যারা অবমাননা করে, কোরআনকে যারা অপমান করে, আমার সামনে পাইলে, আপনারা গোয়েন্দা বিভাগের লোকজন এখানে আছেন, এনএসআই, ডিজিএফআই, এটা আজকে না, বরং এই প্রায় যুগ যুগ যাবত যে আমি বয়ান করছি, এনএসআই, ডিজিএফআই যে আমাদের বয়ান সরে রেকর্ড করে রাষ্ট্রীয়ভাবে এগুলো পৌঁছে দেয় জায়গা মতো, সেগুলো আমরা জানি, জেনে শুনে বুঝে দায়িত্ব নিয়ে তারপরে বলছি, যদি আমার সামনে এমন কেউ পড়ে তাহলে সাথে সাথে আগ পিছে না ভেবে আমি তার কল্লাটা আলাদা করে ফেলব। তাতে যদি আমার ফাঁসি, সর্বোচ্চ কি পারবে, আমাকে অ্যারেস্ট করবে, ফাঁসি দিবে। তো আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে অপমান করবে, এটা আমরা কিভাবে বরদাস্ত করব? আমি ভিডিওটা দেখে পুরো স্তম্ভিত হয়ে গিয়েছি।
যে কতটা কুলাঙ্গার হলে সেকুলাঙ্গার হলে সে কোরআনকে লাথি মারতে মারতে তারপরে গিয়েছে। আর নর্থ সাউথের ওই ছাত্রগুলা ওরা কি সব হিজরা ধ্বজভঙ্গ কিনা আমার বুঝে আসে না, কিভাবে কোরআনকে ওদের সামনে অপমান করলো, ওরা কিভাবে ওকে আস্ত ছেড়ে দিল। আমার কোরআনের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই। এক্ষেত্রে যদি কেউ আমার কাছে আসেন যে হুজুর একটু নরম বয়ান করেন, আল্লাহর কসম আমাকে এই জন্য আসবেন না প্লিজ, আমি এই ক্ষেত্রে আমি নরম বয়ান করতে পারবো না। আমার আল্লাহ যেখানে অপমানিত হবে, রসুলের ইজ্জত যেখানে ভুলুণ্ঠিত হবে, কোরআনকে যেখানে লাঞ্ছিত অপদস্থ করা হবে, আর ইসলাম ধর্মকে যেখানে কটূক্তি করা হবে, সেখানে আমি আমার নিজেকেও চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন, আগেরটা ঠিক ছিল বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে কোরআনের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা, এই ভালোবাসাকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন, বলি আমিন। আমরা এতটুকু বিশ্বাস করি আমরা গুনাহগার, আমরা নাফরমান, আমরা আল্লাহর পাপী বান্দা, কিন্তু এতটুকু আমরা জানি, আল্লাহকেও জানান দিতে চাই আজকের এই মেম্বার থেকে যে ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমার ক্ষেত্রে, তোমার রসুলের ক্ষেত্রে, তোমার কোরআনের ক্ষেত্রে, তোমার মনোনীত ধর্ম ইসলামের ক্ষেত্রে যদি কেউ কটূক্তি করে, আমরা তাকে 1 সেকেন্ডের জন্য ছেড়ে দিতে রাজি নই। এখনো পর্যন্ত 2013 সালে কত লাশ পড়ল আমার সামনে, আমি ওখানে ছিলাম রাত 3টায়, কিন্তু এই যে দাবি করলাম আমরা ধর্ম অবমাননার, রসুল অবমাননার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ব্লাসফেমি আইন করে মৃত্যুদণ্ড কার্যকর করা, এই দাবিটা আমরা এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারলাম না। ডক্টর ইউনূস সাহেব চাইলে, ওনার অনেক বিষয় আছে, এগুলোকে ধামা চাপা দিতে হলেও অন্তত যদি আপনি এই আইনটা করে যেতে পারেন, বাংলার তৌহিদি মুসলমান আপনাকে শ্রদ্ধার সাথে যুগ যুগ ধরে স্মরণ করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কোরআনের কথা বলছিলাম, এই কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়াত। পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআনকে নাজিল করেছি রহমত স্বরূপ, মুমিনের অন্তরের নিরাময় এবং শেফা স্বরূপ। মানুষের কলবের মাঝে এই যে গোশতের টুকরা আছে, মরিচা পড়ে, জং ধরে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই কলব যদি আমাদের ভালো হয়ে যায়, আমাদের সকল কর্মকাণ্ড আমল ভালো হয়ে যাবে। কলব যদি আমাদের নিকৃষ্ট খারাপ হয়ে যায়, আমাদের সকল কর্মকাণ্ড এখান থেকে খারাপভাবে প্রতিফলিত হবে। কাজেই এই কলব ঠিক করার জন্য হলেও আওয়াজ দিয়া বলেন না মুসলমান, কোরআন শোনার, কোরআন মানার, কোরআন তেলাওয়াত করার, কোরআন শিখার দরকার, আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আজকের পর থেকে কোরআনকে ঘরে ঘরে প্র্যাকটিস করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমার দায়িত্ব শুধুমাত্র এই উম্মতকে জানান দেওয়া, পৌঁছে দেওয়া। এই উম্মতকে আমার হৃদয়ের গহীন থেকে উম্মাহ কনসেপ্ট কেন্দ্রিক ধারণা আমি লালন করি। উম্মার প্রেম, ভালোবাসা, অগাধ প্রেম আর ভক্তি শ্রদ্ধা উম্মার জন্য আমার অন্তরে আমি লালন করি প্রতিনিয়ত। কাজেই আমি যদি কখনো নরম কথা বলি, বুঝতে হবে তখন এটাই দরকার। যদি কখনো গরম কথা বলি, বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গরম কথা বলেছেন, আল্লাহও কখনো কখনো গরম কথা বলেছেন। কান্নাহু মুনযিরু জাইশিন, মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ নবী মাঝে মাঝে এমন ভাবে বয়ান করতেন, কান্নাহু মুনযিরু জাইশিন, কেমন যেন তিনি কোনো সেনাবাহিনীর সর্বাধিক নায়ক হিসাবে সেনাদেরকে কমান্ড করে চলেছেন। আল্লাহ নবী কখনো কখনো উচ্চ কণ্ঠেও কথা বলেছেন। আমরা সেটাই করি মাঝে মাঝে, এবং কখন করি যখন আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহ এবং আল্লাহ রসুলের জায়গা, কোরআনের জায়গা, এই বিষয়গুলো আসলে আমাদেরকে আবেগতাড়িত করে, এগুলো আমাদেরকে ইমোশনাল করে। আমরা এই বিষয়গুলোর ক্ষেত্রে একদম পুরা আপসেট হয়ে যাই, ইমোশনাল হয়ে যাই। কোরআনের ভালোবাসা ও দোস্ত আওয়াজ দিয়া বলেন না, অন্তরের মাঝে বদ্ধমূল রাখার দরকার আছে না নাই? পবিত্র কোরআনের অসংখ্য আয়াত আছে যেগুলোর দ্বারা প্রতিভাত হয় কোরআন ছাড়া আমাদের দুনিয়া আখেরাতে মুক্তির বিন্দু মাত্র কোনো আছে নাকি? কিছু কোনো ফর্মুলা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 9, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কারীমা কাবীরা। এই কোরআন মানুষদেরকে সত্য, সঠিক, সরল, পূর্ণ পথের দিকে, পন্থার দিকে মানুষকে পরিচালিত করে। ওয়াবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে এই মর্মে সুনিশ্চিতভাবে সুসংবাদ প্রদান করে বলে, ওয়াবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। যারা কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে নিজের জীবনের লোগোতে, মাইল ফলকে রূপান্তরিত করে, কোরআন তাকে জান্নাতে না পৌঁছিয়ে তার সঙ্গ ত্যাগ করবে না। সুবহানাল্লাহ। হযরত আবু মামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা, আমার নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। আজকে আমি প্রচণ্ড অসুস্থ, আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম, হঠাৎ করে রাতের বেলা জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তো কিভাবে কথা বলবো সেটা আমি আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম, কিন্তু আল্লাহর মেহেরবানিতে কথা শুনে কি অসুস্থ মনে হয়? সবই আমার কোনো ক্রেডিট, কারিশমা না, সব তৌফিক যিনি দান করেন। আওয়াজ দিয়া বলেন না তিনি কে? ওই আল্লাহর গোলামি করতে, আল্লাহ কর্তৃক নাযিলকৃত কোরআনের ইজ্জত রক্ষা করতে কারা কারা রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন বলি আমি। ইকরাউল কুরআন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি, কারণ কিয়ামতের ময়দানে কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আবির্ভূত হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেন, আপনাদের সকলের ঠোঁটের আগায় হাদিসটা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হু ইজ দ্য বেস্ট among you who learns and teaches the holy Quran? তোমাদের মাঝে তারাই সর্বশ্রেষ্ঠ এবং সেরা যারা কোরআন শেখে এবং শেখায়। কোনো সন্দেহ আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি, অ্যাস্ট্রোনমি, জার্নালিজম, সিএসি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, সিএ, এগুলা পড়লে সব আছে এমন কোনো কথা কোরআনে আছে? আওয়াজ দিয়ে বলেন না, কোরআনে আছে, হাদিসে আছে, ফিকহ শাস্ত্রে আছে। কেউ কখনো বলেছে? ওগুলা দরকার। দুনিয়া চলতে গেলে আমার সব শরিয়া আইন কায়েম করতে হলে সব সেক্টরে আমার লোকবল দরকার, কিন্তু ওগুলা কোরআন সুন্নাহ বাদ দিয়ে কখনো হতে পারে না। কোরআন শিখতে হবে, কোরআন শেখাতে হবে। আপনার ফ্যামিলির মাঝে আপনি কোরআনের একটা নান্দনিক প্যাকেজ করেন, এই প্যাকেজের আওতায় সবাইকে আপনি কোরআন শেখান। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনি কখনো আটকা পড়বেন না। আপনার ছেলে মেয়ে কিন্তু আপনাকে আটকে দিবে, আপনার পথ রুদ্ধ করে আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আমার পিতামাতা ভিটে বাড়ি যা ছিল সবগুলা বিক্রি করে দিয়ে অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সবগুলাতে পাঠিয়েছে, কিন্তু ওই হুজুরের কাছ থেকে কোরআনটারে শিখায় নাই। আয় আল্লাহ, আজকে আমার পায়ের তলায় এদেরকে দেন, এদেরকে পিষ্ট করে তাদেরকে সমেত আজকে আমি জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। ধরা খেয়ে যাব। এই যে বাচ্চাদেরকে আমরা জেনারেশন বাই জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্ম আমরা কোরআন থেকে বিমুখ করে চলেছি, ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, ইচ্ছায় বা অনিচ্ছায়, এটার পরিণাম কিন্তু শুভ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
বুখারী মুসলিমের যৌথ বর্ণনা, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দুই ব্যক্তি ছাড়া কারো ব্যাপারে ঈর্ষা করা যায় না, হিংসা করা জায়েজ নাই, ঈর্ষা করা জায়েজ। হিংসার আরবি হলো হাসাদ, ঈর্ষার আরবি হলো গিবতা। হাসাদ বলা হয়, হিংসা বলা হয় আর একজনের নিয়ামত যেটা আছে এটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ও এত কেন পাইলো, ওরটা আগে সলভ করেন, ওরটা আগে বাদ দেন, তারপরে আমারে দেন। এটা হলো হিংসা। আর গিবতা মানে হলো, আয় আল্লাহ তুমি দানের আধার, তুমি সবাইকে দান করতে পারো, তুষ্ট সন্তুষ্ট করতে পারো, তুমি ওকে যেভাবে দিয়েছ আমাকেও সেভাবে দান করো। এটা হলো গিবতা। লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, এখানে হাসাদা মানে লা গিবতা, উলামায়ে কেরাম বুঝেন। দুই ব্যক্তি ছাড়া কারো ব্যাপারে ঈর্ষান্বিত হওয়া যায় না। এক নম্বর হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের ইলম শিক্ষা দিয়েছেন আর সে রাতের বেলা দিনের বেলা নামাজের ভেতরে অথবা বাহিরে সুরের মূর্ছনায় পবিত্র কোরআনটাকে তেলাওয়াত করে, ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষান্বিত হওয়া যাবে। দুই নম্বর হলো ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালা ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর ওই ব্যক্তি যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন আর সে আল্লাহর রাহে দিনে রাতে খরচ করে। তো আর এক বান্দা বলছে, আল্লাহ আমার যদি এরকম মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ কলকারখানা থাকতো, এত টাকা পয়সা থাকতো, তাহলে আপনার রাহে আমি ওয়াকাতরে খরচ করতাম। ঈর্ষান্বিত হওয়া যাবে। অতএব এখানে বোঝা গেল কোরআনের ব্যাপারে ঈর্ষান্বিত হওয়া যাবে। কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো মুক্তি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু আমল দিয়েছেন। এক নম্বর, হাদিস তো আসলে প্রায় 50টার মতো আছে, মানে আজকে প্রস্তুতি নিয়ে আসছি 50টার মতো বলবো, কিন্তু তো বলতে পারবো না। শুধু আমলগুলা বলে দিই। কোরআনটাকে আপনি সবসময় প্র্যাকটিসে কেমনে রাখবেন, চর্চায় কেমনে রাখবেন, এরকম কয়েকটা আমল বলে দিয়ে। এক নম্বর, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, পবিত্র কোরআনের 36 নম্বর সূরা, কলবুল কোরআন, দ্য হার্ট অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনের হৃৎপিণ্ড হচ্ছে সূরা ইয়াসিন, 36 নম্বর সূরা। আয়াত সংখ্যা মাত্র 83টা আয়াত আছে। আন আতা ইবনে আবি রাবাহিন قال بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه رواه الدارمي মুরসালা। যদি কোনো বান্দা দিনের শুরু ভাগে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত প্রয়োজন আছে আল্লাহ নিজ জিম্মায় পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। নেতার পেছনে জুতার তলা ক্ষয় করার দরকার নাই। আপনার যদি কোনো কিছু সলভ করার প্রয়োজনীয়তা দেখা দেয়, আপনি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহর নবীর ওয়াদা কখনো মিথ্যা প্রতিপন্ন হতে পারে না। আপনি যদি রেগুলার আমল করেন, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত প্রয়োজন আছে আল্লাহ নিজ জিম্মায় পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ওয়াদা আমার রাসূলের। আওয়াজ দিয়া বলেন, এই ওয়াদা কার? রাসূল। মিথ্যা হতে পারে? জোহরের পরেও আছে, আসরের পরেও আছে। এতগুলো একসাথে বললে আবার খেই হারিয়ে ফেলবেন। এই জন্য বাছাই করে করে আরেকটা বলি। মাগরিবের নামাজের পর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজির riwayat, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যদি কোনো বান্দা পবিত্র কোরআনের 56 নম্বর সূরা, আয়াত সংখ্যা 96, মাত্র 96টা ছোট্ট ছোট্ট আয়াত, সূরা ওয়াকিআর 96টা আয়াত
যদি কোনো বান্দা প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কখনো রিজিকের সংকট, অভাব, অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। রিজিকের সংকট আছে না নাই? স্বর্ণের ভরি কি পরিমাণ বাড়তেছে, পাল্লা দিয়ে বাড়ে, আজকে বাড়ে, কালকে বাড়ে, সকালে বাড়ে, বিকালে বাড়ে, রাতে বাড়ে, দুপুরে বাড়ে, দুপুরে বাড়ে, বিকালে বাড়ে, বিকালে বাড়ে একটু কমায়, আবার কমায় 1 টাকা আর বাড়ায় হচ্ছে 10 টাকা। অলরেডি 2,09,000 ক্রস। কয়দিন পরে দেখবেন যে 3 লাখ প্লাস, 4 লাখ প্লাস। আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে বলবে, দাদু, আমাদের নাতিপুতিরা বলবে, তুমি এত বোকা, 1 লাখ টাকা যখন ভরি ছিল তখন কিনে রাখতে পারলা না। সব ধান্দাবাজি এগুলা। কিভাবে বাড়ায়? আন্তর্জাতিক বাজারে এত দাম না, আমি দেখেছি। আন্তর্জাতিক বাজারে এত দাম না যে পরিমাণ দাম আমাদের বাংলাদেশ। এই বাজুসকে ধরা দরকার। যাই হোক, রিজিকের সংকট, অভাব, অনটন দূর করার জন্য মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর আমলটা বলার আগে আওয়াজ দিয়া বলেন না, আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? যারা আওয়াজ দেয় না এরা গুনাহ কি জিনিস বুঝেই না। তাহলে আওয়াজ দিয়া বলেন না, গুনাহ হয় কি হয় না? গুনার জন্য কবরে আযাব হবে কি হবে না? তাহলে এই কবরের আযাব থেকে একটা সুপার প্রোটেকশন নেওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলেন, যদি কোনো বান্দা প্রত্যেক দিন এশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলুক 67 নম্বর সূরা, মাত্র 30টা আয়াত আছে। আমার নবী বলেন, যদি কোনো বান্দা এশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলুক ডেলি তেলাওয়াত করে, তাহলে তার কবরে কখনো আযাব হবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জামানায় এই সূরা মুলুককে বলা হতো আল মানিআ আল মুনজিয়া, আল মানিআতু মিন আযাবিল কবর, আল মুনজিয়াতু মিন আযাবিন নার। কবরের আযাব থেকে রক্ষা কবচ, জাহান্নামের আযাব থেকে প্রধানতম প্রতিবন্ধক হচ্ছে সূরা মুলক। মরার লগে লগে জান্নাতে যাওয়ার দরকার, আওয়াজ দিয়া বলেন না, আছে না নাই? পিছনে যারা আওয়াজ দেয় না এরা মরার লগে লগে আগে দুজখে জ্বলবে, এরপরে এরা জান্নাতে যাইতে চায়। মরার লগে লগে জান্নাতে যাইতে চান কারা কারা? হাত তুলেন, হাত নামান। আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বাইহাকী শরীফের রিওয়ায়াত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলেন, যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে মাত্র একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, বাঙালিরা এটারে কয় আয়াতাল কুরসি। আয়াতাল কুরসি না, এটা মূলত আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করে, তাহলে তার মরার সাথে সাথে জান্নাত কনফার্ম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মরবে আর সোজা জান্নাত। এগুলো আমাদের আলোচনার, আওয়াজ দিয়ে বলেন না ও দোস্ত, দরকার আছে না নাই? কোরআন ছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই আমার। আরো অনেকগুলো আমল আছে, ওগুলো আজকে আর বলবো না। তাহলে 4টাই বললাম, অলরেডি 15 ছুঁই ছুঁই। সবসময় 10-এ শেষ করতে চাই, কিন্তু হাদিস আর কোরআনগুলা ঠোঁটের আগায় এসে ভাটা মাছের মতো লাফালাফি করে, যার ফলে 10-এ আর শেষ করতে পারি না। যাই হোক, তাহলে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরা মুলুক, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি। এছাড়া যদি আপনি বিপদে আপদে বালা মুসিবতে নিপতিত হন, আপনার মনটা বিধ্বস্ত বিষণ্ণ, আপনি তখন সূরা ইউসুফ তেলাওয়াত করেন। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আপনার যত মন খারাপ থাক, আমি আমল করে বলছি, আপনার যত মন খারাপ থাক, আপনি যতভাবে আপনি আপনার জীবনে আপনি পরাজয়ের গ্লানি সহ্য করেন না কেন, যদি আপনি কোরআনে মাজিদ তেলাওয়াত করেন, আপনার মন খারাপ থাকবে না, নিমেষের মাঝেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সবাই কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। আর বাদ জুমা আমাদের মিরপুর 10 নম্বর গোল চত্বরে এই যে অপূর্ব পাল কোরআনকে অবমাননা করেছে, এটার প্রতিবাদে বৃহত্তর মিরপুর জোনের 7 থানার উদ্যোগে, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়তের উদ্যোগে এখানে আপনার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ হবে। আপনাদের সকলকে সেখানে আমি দাওয়াত দিচ্ছি, 1 নম্বরেও হবে। এতটুকু আওয়াজ
যদি আমরা দিতে না পারি, তুলতে না পারি, আওয়াজ দিয়া বলেন না ঈমান যে আছে আমাদের, নিভু নিভু করে জ্বলছে, এটা কি বোঝা যাবে? এই জন্য এই মিছিলে শরিক হয়ে হলেও আল্লাহকে আপনি বলে দেন, আল্লাহ তোমার কোরআন যখন অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, কটূক্তি করা হয়েছে, তখন আমি বসে থাকি নাই। আমার ক্ষুদ্র বলয় এবং জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখা দরকার ছিল সেটা আমি করতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনকে বুকে লালন করার, কোরআনের ইজ্জত মর্যাদা, সুমহান মর্যাদা সম্মান অন্তরে ধারণ করার এবং কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত আদায়।